রাজ্যের তরুণ প্রজন্ম যেন সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। কেউ এএনএম, কেউ জেএনএম, কেউ বা প্যারামেডিক্যালের বিভিন্ন শাখায় জায়গা করে নিয়েছেন নিজেদের প্রচেষ্টা, দক্ষতা ও অধ্যাবসায়ের জেরে। বর্তমানে চলছে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির দৌড়। এই বিপুল সাফল্যকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে এই সফল তরুণ তরুণীরাই ভবিষ্যতের ভরসা। তাদের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি, কারণ এই সাফল্যের পিছনে সমানভাবে আছে তাদের অদৃশ্য পরিশ্রম ও মানসিক শক্তি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, পেশাগত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ, এই তিনটি ক্ষেত্র পরস্পরকে জোরদার করছে। এএনএম, জেএনএম বা প্যারামেডিক্যাল পেশায় যোগ দিতে চলা এই পরীক্ষার্থীরা শুধু নিজেদের কর্মজীবনের পথই প্রশস্ত করছেন না, তারা ক্রমশ হয়ে উঠছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নেপথ্যের শক্তি। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি স্তরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মানবিক, আরও উন্নত করতে যাদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে রাজ্যের নার্সিং, প্যারামেডিক্যাল ও সহযোগী স্বাস্থ্যকর্মীদের চাহিদা যে বহুগুণ বেড়েছে তা সরকারের নজর এড়ায়নি। ফলে এই খাতে আসছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ছে আসন সংখ্যা, বাড়ছে চাকরির সুযোগ। আর সেই পথে এগোচ্ছে নতুন প্রজন্ম, অনেকটা আত্মবিশ্বাসে, অনেকটা স্বপ্নে ভর করে। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এবছর পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যার এই সাফল্য প্রমাণ করে বাংলার যুব সমাজ স্বাস্থ্যক্ষেত্রে কেরিয়ার নিয়ে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী ও সচেতন। এদের মধ্যে বহুজনই ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে চান, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকাও রাখতে চান তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে সেই আশাবাদেরই প্রতিধ্বনি। এই 1 লক্ষ পরীক্ষার্থী আগামী দিনে গড়ে তুলবে এক শক্তিশালী স্বাস্থ্যসেবা বাহিনী, যাদের হাতে আরও আধুনিক, আরও মানবিক হবে বাংলার চিকিৎসা ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।